হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার মেয়ের স্কুলে গিয়েছিলাম। তো ওর জন্য আমাকে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা ওয়েট করে থাকতে হবে। তাই আমি ভাবলাম কারণ আমি একটু হেঁটে আসি। যাই হোক আমি একটু ব্রিস্ক ওয়াক করছিলাম। তো হাঁটতে, হাঁটতে একদম অনেক একদমই অপরিচিত জায়গায় চলে আসছি। আমি জায়গাটা কমপ্লিটলি চিনি না। বাট আমার একটা জায়গায় এসে একদম নিরিবিলি লাগতেছে এবং খুব সুন্দর লাগতেছে। আমি মনে, মনে ভাবতেছিলাম যে এখন যদি আমি কোনো উন্নত কোনো দেশে হতাম তাহলে আমি বসার জন্য একটা পার্ক পাইতাম, হাঁটার জন্য সুন্দর একটা পার্ক পাইতাম। যেখানে আমি এখানে এখন একদম রাস্তায় মানুষজন হাঁটছে, গাড়ি ঘোড়া কী একটা অবস্থা। একটু যে সুন্দর করে হাঁটবো সেটার জায়গাটুকুও নাই আমাদের। বাট হাঁটতে, হাঁটতে আমি একটা জায়গায় চলে আসছি আর এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছে। সো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এই যে জায়গাটা অনেক নিরিবিলি। এখানে যেটা আমি দেখলাম, এখানে এটা একটা মেবি মাজার, কারণ ভিতরে আমি একটা কবর দেখতে পাচ্ছি। সুন্দর করেই রাখছে মাজারটা। এই যে সত্যি বলতে আমার একদম ঐতিহাসিক একটা ফিল আসতেছে। মনে হচ্ছে জায়গাটা অনেক পুরনো, দেখতে মনে হচ্ছে হোয়াটএভার। এখানে একটা সুন্দর ফুল গাছ, বেলি ফুল গাছ, এত সুন্দর গন্ধ আসতেছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। এই যে বেলি ফুল ফুটে আছে। তারপর একটা আম গাছ, আম পেকে আছে, আম ধরে আছে, নিচে আম পড়ে আছে। যারা আপনাদেরকে আমি দেখাই, আমি মাত্র ঢোকার সময় অনেকগুলা বড় বড় ইঁদুর নাকি কি বলে ওগুলাকে আমি জানি না, ওগুলা জাস্ট আম খেয়ে গেছিল। দেখেন কতগুলো আম পড়ে আছে। এই যে পেকে পেকে আম পড়ে আছে। এই যে জায়গা কিন্তু অস্থির সুন্দর। এখানে আবার আরেকটা এই যে আমি মাত্র এই দিক দিয়ে আসলাম, ওখানে একটা বেলি ফুল গাছ, ওটা মাজার। এই যে এখানে একটা বড় আম গাছ, এখানে প্রচুর আম ধরে আছে। সাথে এই যে এখানে আরেকটা বাড়ি, আমি জানি না ওটা কি, জাস্ট আমি তো বাইরে থেকে হাঁটতেছি। যে এখানে একটা গাছেই ফুল গাছটাকে জানি কি বলে, আমি ভুলে গেছি গাছটার নাম। যাই হোক, এই যে আম ধরে আছে দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, ওই যে ভেতরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, সবচাইতে চমৎকার জিনিস কি জানেন? সবচাইতে যেটা আমার সবচাইতে বেশি ভালো লাগে, ওএমজি, জাস্ট ওয়াও, সি। এখানে একটা পুকুর পাড়, এত সুন্দর, যেটা আমরা গ্রামে সচরাচর দেখতে পাই। একদম পুকুর পাড়ে বসার জন্য সুন্দর জায়গা। যদিও পুকুরটা আর নেই, মেবি হয়তো এখানে অনেক দিন আগে এক সময় বড় পুকুর বা বড় দিঘির মতো ছিল, ওই যেটা এখন পানি শুকায় একদম বসার উপযোগী নাই। তার চেয়ে মজার জিনিস ওই যে দেখছেন এখানে একটা কদম ফুল গাছ, পুকুর পাড়ে একটা কদম ফুল গাছ। সেই অস্থির একটা পরিবেশ, আমার তো অনেক ভালো লেগেছে। যাই হোক, আরেকটু দূরে হেঁটে আস্তে আস্তে আমি যেটা দেখলাম সেটা তো আরও সুন্দর। জাস্ট ওয়েট অ্যান্ড সি, এত সুন্দর একটা বাড়ি। লুক এট দিস। এই পুকুর পাড়ে এত সুন্দর করে একটা বাড়ি। তারপর আমি দেখলাম যে ওটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আগে আমরা ছবিতে মুভিতে দেখতাম না যে চেয়ারম্যান বাড়ি অনেক সুন্দর হয়, অনেক সুন্দর করে সাজানো। বাট এখানে এসে আমি সত্যিই দেখতে পাচ্ছি কত সুন্দর করে চেয়ারম্যান বাড়ি সাজায় রাখছে, তো সুন্দর মাশাল্লাহ। ওখানে পুকুর পাড়ে আবার কাঁঠাল ধরে আছে, অনেকগুলো কাঁঠাল ধরে আছে, লেবু গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, ওয়াও মাশাল্লাহ, পেয়ারা ধরে আছে, আম গাছ। ওই যে দেখেন বাড়ির পাশে কৃষ্ণচূড়া। জি আঙ্কেল, চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি, এমনিতে একটু হাঁটতে হাঁটতে দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এমনিতে দেখতে আসছি। আল্লাহ, যাই হোক এখন আমি চলে যাচ্ছি। এখানে নাকি দেখা যাবে না, আর এই যে যেটা দেখা যাবে না, মানে
আপনি এখানে থাকেন? এখানে চেয়ারম্যানরা থাকে নাকি থাকে না? থাকে। ও আচ্ছা, আপনারা ওখানে ভাড়া থাকেন? আর এটা 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 কি? কার কবরস্থান? চেয়ারম্যানের? ও আচ্ছা আচ্ছা। একটাই ছেলে? ওই বাড়িও কি চেয়ারম্যানের বাড়ি? ওই বাড়ি আপনারা যেটাতে থাকেন, আপনারা যেটাতে থাকেন ওইটা কি? ও ওইটা কে ছেলে? এই যে এটা হলো চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যানের কবর। চেয়ারম্যানের কবরকে ওনারা সুন্দর করে মাশাআল্লাহ ভালোভাবেই রাখছে। আর বাড়িটা ছিল চেয়ারম্যানের বাড়ি, এখন ছেলেরা থাকে। যা যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ। হেঁটে এসে ভালো, হাঁটতে এসে ভালো লাগতেছে, অনেক কিছু দেখতে পেয়েছি। ও এটা কি? এখানে গাছে কি ধরে আছে জানি না, বাট দেখে আমার সুন্দর লাগছে। এটা কি আমি জানি না, যাই হোক। ওকে, তো আমি আজকে শুধুমাত্র আমার একটা ছোট্ট সকাল শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আজকে আমি অফিস যাই নাই, অফিসে মিথ্যা কথা বলে ছুটি নিয়েছি, ছুটি নিয়ে একটু হাঁটতেছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।